নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজ আমি ঘর মোছার মপ বানিয়ে দেখাবো তোমাদের সঙ্গে। আর এটা হচ্ছে পুরনো গেঞ্জি, সেই গেঞ্জিটা আমি নিয়ে নিয়েছি আর এভাবে অর্ধেক করে কেটে নিলাম তলার দিকটা। এই যে এইভাবে 4 আঙ্গুল বাদ দিয়ে আমি এখান থেকে লম্বা লম্বা করে কেটে নেব। এটার কোনো মাপ নেই, ওপরের পোর্শনটা একটু রেখে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এতটা পর্যন্ত আমি এবার, আপনারা চাইলে এখানে একটা দাগ পেন্সিল দিয়ে করে নিতে পারেন, তাতে করে সুবিধা হবে। আর আমি এভাবে একটা মাপ দাগ অনুযায়ী এখানে অবধি পুরোটাকে এভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। এটা ছোট বড়োর কিছু নেই, যেরকম হলেই হচ্ছে একটা। এই যে এভাবে এবার পুরোটা কাটা হয়ে গেল আমার। এরা এইভাবে এই যে কাটা পোর্শনটা এইভাবে ধরে ধরে টেনে সুতোর মতো করে টেনে নিতে হবে ভালোভাবে সমস্তটাতে। এভাবে আমি এখানে দুটো গেঞ্জি ব্যবহার করেছি। এই যে দুটো গেঞ্জির এই পোর্শনটা করে নিয়েছি, এর দুটোকে ঠিক একইভাবে আমি টেনে টেনে লম্বা করে নিয়েছি। এরপর এটা বাঁধার জন্য আমি আবারও একটা পুরনো টি শার্টের হাতের দিকটা একটু কেটে নিচ্ছি, দিয়ে একটু সুতোর মতো বানিয়ে নিচ্ছি। এই সুতোটা আমাকে বেশ মজবুত করে বাঁধতে হবে, তাই টি শার্ট দিয়ে আমি সমস্তটা বানাচ্ছি। এই যে দুটো ফুটো করে নিয়েছি, আর এই দুটো ফুটোর মাঝখানে প্রথমের ফুটোটা দিয়ে এবার পরেরটাকে আমাকে ঢুকিয়ে এভাবে গিঁট দিয়ে নিতে হবে সুতোটাকে, এতে করে গিঁটটা খুব ভালো হয়। এইভাবে দিয়ে এবার আমি টেনে নিচ্ছি। এভাবে প্রতিটা সুতোকে আমি এভাবে জড়িয়ে বড় করে নিয়েছি। আপনাদের দেখানোর জন্য একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি সব এভাবে করে নিয়েছি। যে সবগুলো আমি এভাবে করে নিয়েছি। আরও কিছুটা আমি হাতের দিকটা একটু কেটে নিচ্ছি, আর এই যে এটার মধ্যে আমি বানাবো, ওই জন্য এই মাথার দিকটাতে আমাকে একটু টি শার্টটা দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে। এভাবে টি শার্টটা দিয়ে মাথার দিকটা মুড়ে নিলাম। আর এইভাবে এই বাঁধনটা কিন্তু খুব শক্ত করতে হবে, যাতে মজবুত হয়, খুলে না যায়। এভাবে খুব শক্ত করে আমি এটা ভালোভাবে বেঁধে নিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা। এরপর এই যে গেঞ্জি দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বসিয়ে নেব। আর এটা খুব টান করে আমাকে করতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিতে হবে সমস্তটাকে। এভাবে সুতোগুলোকে টেনে টেনে নিচের দিকে করে নিলাম। এবার আমি আবারও ওই যে সুতোটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুব টাইটভাবে বেঁধে নেব। আবারও যে আরও একটা পিস আমি তৈরি করে রেখেছিলাম সেটাও ঠিক তার উপর থেকে নিচের দিকে বরাবর আমি এভাবে টান করে ঘোরাবো। কতটা আমি টান করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে করে নিলাম। এখন উপরের দিক থেকে আমি নিচের দিক বরাবর নিয়ে এসেছি। এরপর আবার ওই আরও যে সুতোটা আছে সেটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে বেঁধে নেব। বেঁধে নিলাম পুরোটাকে আমি। এরপর এটাকে সোজা করে আমাকে সোজা করে নিতে হবে, কারণ এগুলো আমি সব তো এই পাশে হয়ে গেছে। এবার এগুলোকে সোজা করে এই জায়গাটাকে আমাকে আবারও
যে লাঠিটা আমি নিয়েছি সেটা দিয়ে আমি সোজা করে নিলাম, আর এইভাবে পুরোটাকে সামনের দিকে টেনে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এগুলোকে। এভাবে গুছিয়ে নেওয়ার পর এখানে একটা আবারও সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এভাবে ভালোভাবে বেঁধে নিচ্ছি। দেখুন বাড়িতে থাকা পুরনো গেঞ্জি দিয়ে কত সুন্দর ঘর মোছার মপ আমি বানিয়ে আপনাদের দেখালাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হলো। পুরো তলার দিকটা চাইলে আপনারা সমান করে কেটেও নিতে পারেন, আবার এরকম থাকলেও কোনো অসুবিধা নেই। তলার দিকটা দেখুন কত সুন্দর হয়ে গেল। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এভাবে এটা মোছার কাজে লাগবে।